হাল্ক ও মায়াবী পাহাড়ের ভূত। সবুজ দানব হাল্ক আজ ভীষণ চিন্তিত। তার মা খুব অসুস্থ আর শহরের কোনো ওষুধেই কাজ হচ্ছে না। হাল্ক খবর পেল হিমালয়ের এক অন্ধকার গুহায় নীলপদ্ম নামে একটি ঔষধি গাছ আছে, যা দিয়ে যে কোনো রোগ সারানো সম্ভব। কিন্তু সমস্যা হলো সেই গাছ পাহারা দেয় এক ভয়ঙ্কর ভূত। হাল্ক এক লাফে মাইলের পর মাইল পাড়ি দিয়ে সেই গুহার সামনে পৌঁছল। গুহাটি ছিল কুয়াশায় ঢাকা এবং হাড় কাঁপানো ঠান্ডা। হাল্ক গুহার ভেতরে ঢুকে চিৎকার করে বলল, আমাকে নীলপদ্ম দাও, আমার মায়ের জন্য ওটা দরকার। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে ভেসে উঠল এক বিশাল ছায়া। সেই ভূতের শরীর থেকে নীল আগুন বের হচ্ছে। ভূতটি অট্টহাসি দিয়ে বলল, হাল্ক, তোমার গায়ের জোর দিয়ে তুমি পাহাড় ভাঙতে পারো, কিন্তু আমার মায়া কাটাতে পারবে না। গাছ নিতে হলে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। ভূতের শর্ত? ভূতটি বলল, তোমাকে তোমার সমস্ত রাগ ভুলে গিয়ে শান্ত হতে হবে। যদি তুমি রাগ করো তবে এই গাছ বিষ হয়ে যাবে। হাল্ক নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করল। ভূতটি তাকে নানাভাবে বিরক্ত করতে শুরু করল। কখনো তার গায়ে বরফ ছুড়ল, কখনো বিদ্রুপ করল। হাল্কের চোখ লাল হয়ে আসছিল, কিন্তু সে তার মায়ের হাসি মুখ মনে করল। সে গভীর শ্বাস নিল এবং নিজেকে শান্ত রাখল। হাল্কের ধৈর্য দেখে ভূতটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারল এই বিশাল দানবের ভেতরে একটি মমতাময় হৃদয় আছে। ভূতটি তখন তার আসল রূপ দেখালো। সে আসলে ছিল পাহাড়ের এক বৃদ্ধ রক্ষক। রক্ষকটি মিষ্টি হেসে বলল, হাল্ক, তুমি জয়ী হয়েছ। সত্যিকারের শক্তি গায়ের জোরে নয়, মনের শান্তিতে থাকে। সে হাল্কের হাতে উজ্জ্বল নীল পদ্মটি তুলে দিল। হাল্ক গাছটি নিয়ে এক দৌড়ে বাড়িতে ফিরে এলো। সেই গাছের পাতার রস খাওয়ানোর সাথে সাথে তার মা চোখ মেললেন এবং সুস্থ হয়ে উঠলেন। হাল্ক বুঝতে পারল মায়ের ভালোবাসার জন্য সে দুনিয়ার যে কোনো শক্তির মোকাবিলা করতে পারে।